আসসালামু আলাইকুম ভাইয়া আপু, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে একটি গুলশা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ভাইয়া আপু, আপনাদের সাথে একটা অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার আগে একটি লাইক করে দিবেন। এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের গুলশা মাছ। গুলশা মাছটাকে আমি রসিয়ে কষিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি হলো আমি আপনার টমেটো কেটে রেখেছি। আর এই টমেটো দিয়ে আমি গুলশা মাছটা রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দেওয়া হয়ে গিয়েছে। তেলটা এখন আমি ভালোভাবে গরম করে নেব। হয়ে গেছে। আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, এখন আমি লাল লাল করে ভেজে নেব। আপু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যেসব ভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ভাইয়া আপুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভাইয়া আপুরা, আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। দেখার আগে একটা লাইক করে দিবেন এবং আপনাদের ওই সুন্দর হাতটা দিয়ে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রায় বাদামি রং হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো হলো 1 চামচ পরিমাণ রসুন বাটা, দেবো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আমি একটু পানি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেবো হলো 1/2 চামচের চেয়ে একটু বেশি জিরা গুঁড়ো, হলো 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দেবো হলো পরিমাণ মতো লবণ। ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তেল এবং পানির সাথে, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে আসে এবং কাঁচা গন্ধটা যেন মশলা থেকে না থাকে, ভাজা ভাজা একটা ফ্লেভার বা সেন্ট আসে। এটা আমি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিব ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। ভাইয়া আপু, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম টমেটোগুলো, এখন মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আজকের মাছটা আমি ভেজে নেব না, মাছটা কাঁচাই রান্না করব, ভাজা ছাড়া। এই গুলশা মাছটা আমি টমেটো আর গুলশা মাছ দিয়ে ভালোভাবে রসিয়ে এবং কষিয়ে এটাকে রান্না করব। টমেটো দিয়ে গুলশা মাছ এভাবে ভাজা ছাড়া রান্না করলে অনেক ভালো লাগে। আর ভাজা রান্না কেউ কেউ যদি ভালো লাগে ভেজে রান্না করতে, তাহলে আপনারা ভেজে রান্না করতে পারেন। আর যদি ভাজা ছাড়া রান্না করেন, এভাবে রান্না করবেন, অনেক ভালো লাগে। আমি এভাবে গুলশা মাছ প্রায় সময়ই টমেটো দিয়ে এভাবে রসিয়ে কষিয়ে রান্না করি। ভাইয়া আপু, কি সুন্দর হয়েছে। টমেটোগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম গুলশা মাছগুলো, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে একটু টমেটো এবং মশলার সাথে মিশিয়ে দেব। এখন আমি 5 মিনিট মাছ এবং টমেটো একসাথে কষিয়ে নেব। মিনিট হয়ে গিয়েছে। টমেটো এবং মাছ মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা আমি যার যার পরিমাণ মতোই দিবেন। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। ঝোলের পানিটা দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো যতক্ষণ পর্যন্ত ঝোলটা কমে না আসে, রান্নাটা শেষ না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা নামিয়ে নেব। দেখেন ভাইয়া আপুরা, কত সুন্দর হয়েছে। টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে, গুলশা মাছ দিয়ে টমেটো দিয়ে। আর গুলশা মাছটা আপনারা ভেজেও নিতে পারেন। আমি এখানে কাঁচা নিয়েছি, আমার কাছে কাঁচা মাছটাই খেতে ভালো লেগেছে, তাই আমি কাঁচা নিয়েছি। আর যদি ভাইয়া আপু আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে বাসায় ট্রাই করবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নেব।
আর এই গুলশা মাছে টমেটো দিয়ে রসিয়ে কষে রান্নাটা হয়েছে। আমার গুলশা মাছের রসিয়ে কষে রান্না আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেন ভাইয়া পুরা কি সুন্দর হয়েছে। এভাবে গুলশা মাছ রান্না করলে খুব ভালো লাগে। যদি আপনাদের কাছে আমার ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বারাকাতুহু।